আমিরে জামাতের জরুরি চেষ্টা। ডাক্তার শফিকুর রহমান কি জামাত ইসলামের বিরুদ্ধে ওঠা তীব্র সমালোচনার কোনো জবাব দিতে পেরেছেন? দর্শক, একটা বড় ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস টিম তাদের প্রতিবেদন প্রকাশ করেছে জুলাই অগাস্টে ছাত্র জনতার উপর চালানো হাসিনার ক্র্যাকডাউন বিষয়ে, কতজন হত্যা করেছে, কিভাবে কি নানান বিষয়ে হাসিনার নির্দেশে এগুলো হয়েছে। তারা বাংলাদেশে এসে তদন্ত করেছে, কিন্তু সেখানে স্পষ্টতই জাতিসংঘ লিখেছে যে জামাত ইসলামের রেসপন্স তারা পায়নি। এটা কিন্তু জামাতের সমালোচকদের কোনো অভিযোগ নয়, এটা জাতিসংঘের রিপোর্টের মধ্যে স্পষ্ট লেখা আছে। আমি অলরেডি আপনাদেরকে পড়ে শুনিয়েছি যে জামাত ইসলামীর রেসপন্স তারা পায়নি, অফিসিয়াল রেসপন্স পায়নি। জামাতের অনেক কর্মী সমর্থকদের রেসপন্স পেয়েছে, কিন্তু অফিসিয়াল রেসপন্স পায়নি। কারণ এটা অবশ্যই গুরুতর অভিযোগ যে জামাত বা শিবির তারা জাতিসংঘকে সহযোগিতা করেনি আওয়ামী লীগের এই গণহত্যার তদন্তে। অলরেডি এই ন্যারেটিভ অনেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন যে জামাত আসলে আওয়ামী লীগের বিচার চায় না, এবং পরবর্তীতে জামাত যেন ভবিষ্যতে বলতে পারে যদি আওয়ামী লীগ ফিরে আসে যে আমরা তো জাতিসংঘের কাছে বক্তব্য দেয়নি তোমাদের অপরাধের বিরুদ্ধে। মানে এরকম একটা সেফ যেন যাতে থাকতে পারে, এই কারণে জাতিসংঘকে সহযোগিতা করেনি জামাত। এই ন্যারেটিভ কিন্তু অলরেডি সামনে এনেছে, কিন্তু এটা ভুল। আমি ব্যাখ্যা দিয়েছি এটা জামাতের বর্তমান দুর্বল নেতৃত্বের একটা অদক্ষতা বা অযোগ্যতা। এটা আওয়ামী লীগ এখন বেশি অ্যাডভান্টেজ দেয়া নয়। ডিপ্লোমেসি বোঝা নেতা জামাতে এখন যথেষ্ট কম। দেশটা আব্দুর রাজ্জাক নেই, বা দেশে যারা দায়িত্ব পালন করছেন, মানে তাদের একটা শর্টকামিংস। এটা আওয়ামী লীগকে বাঁচিয়ে দেয়া বা আওয়ামী লীগকে রক্ষা করার জন্য জামাত জাতিসংঘকে এড়িয়ে চলেছে, বিষয়টা এরকম আমি অ্যাটলিস্ট মনে করি না। এটা ভুল বা অযোগ্যতা হিসেবে আমরা দেখতে চাই। এখন এই বিষয়ে আমিরে জামাত দেখেছেন নিঃসন্দেহে যে না, তীব্র সমালোচনা, জামাতকে কাঠগড়ায় দাঁড় করানো হলো, এবং জাতিসংঘ এই কথাটা একেবারে ডেলিভারেটলি বলেছে যে জামাতের রেসপন্স তারা পায়নি। এতে আমিরে জামাত উদ্বিগ্ন হয়েছেন। উদ্বিগ্ন হয়ে আমিরে জামাত ফেসবুক পোস্ট দিয়েছেন। তার ফেসবুক পোস্ট বিশ্লেষণ করব। তিনি লিখেছেন তিনটা বিষয়। তার মধ্যে প্রথম বিষয়টাই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন বাংলাদেশের 24-এর গণহত্যার রিপোর্ট প্রকাশ করেছে। খুনি এবং খুনিদের মাস্টারমাইন্ডদের তথ্য এবং পরিচয় জাতিসংঘ বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। এই রিপোর্টকে আমরা অভিনন্দন জানাই। মজলুমের পক্ষে নয়, বরঞ্চ মজলুম বিষয়ে জাতিসংঘের এই রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে। সময়ের দাবি, গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। মানে জাতিসংঘের এই রিপোর্টকে এটা তাৎপর্য বয়ান করেছেন এবং এটাকে স্বাগত জানিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। যদিও সরকারের পক্ষ থেকে এর আগে এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, কিন্তু জামাতের বিরুদ্ধে যে হঠাৎ আমিরে জামাত ফেসবুক পোস্ট দিয়ে এটা অ্যাপ্রিসিয়েট করতে কেন হলো? কারণ ওই যে সমালোচনা উঠছে যে জামাত সহযোগিতা করেনি, জাতিসংঘ তাদের রিপোর্টে লিখেছে জামাতের রেসপন্স পায়নি। এটা নিয়ে এটা ঢাকার জন্য বা এর প্রেক্ষিতে আমি মনে করি আমিরে জামাত জরুরি ভিত্তিতে ফেসবুক পোস্ট দিলেন যে না না ভাই, আমরা এটাকে সমর্থন করি, আমরা সহযোগিতা করিনি, বিষয়টা এরকম নয়, সমর্থন দিয়ে দিয়েছেন। অ্যাটলিস্ট এই জন্য আমি ধন্যবাদ জানাই যে না, আওয়ামী লীগকে বাঁচানো বা এরকম কোনো চেষ্টা নয়, জামাত ইসলামী এটা আনুষ্ঠানিকভাবে সমর্থন করলো। অতএব ভবিষ্যতে জামাত আওয়ামী লীগ যদি ফিরে আসে, জামাতের কথা বলার সুযোগ থাকলো না যে না ভাই, আপনাদের বিরুদ্ধে তো আমরা জাতিসংঘে কোনো সাক্ষী টাক্ষী বা অভিযোগ করিনি, বা আমরা তো হেল্প করিনি, তো আমাদের সাথে এত বাড়াবাড়ি করছেন কেন, এটা সুযোগ থাকলো না। যেমন জাতিসংঘের এই রিপোর্টকে আমিরে জামাত বা জামাত ইসলামী সমর্থন করলো। তো এই যারা অভিযোগ করছিলেন যে আওয়ামী লীগকে বাঁচিয়ে দেওয়ার জন্য জামাত এড়িয়ে গেছে, সেই অভিযোগটা কিন্তু এখানে ভুল প্রমাণিত হলো, কারণ জামাত এটা আনুষ্ঠানিকভাবে অ্যাপ্রিসিয়েট করলো। এরপরে আসেন যে অভিযোগটা আমরাও করেছি, অনেকেই করেছে, যে জামাতের রেসপন্স কেন পায়নি, জামাত কেন বিষয়টা গুরুত্ব দেয়নি। এই ঘটনাটা কি? জামাতের পক্ষ থেকে বিভিন্ন মহল বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু একটাও গৃহীত হয়নি। প্রথমে জামাত দেখানোর চেষ্টা করেছিল যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে একটা মিটিং জামাত করেছিল, সেটা প্রথমে সামনে আনার চেষ্টা করেছিল, যেটা সম্ভবত 20 জানুয়ারি সোমবার দুপুর 12টায় বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে 4 জন জাতিসংঘের একটা মিশনের সাথে সাক্ষাৎ করেছিল। 20 জানুয়ারি 2025-এর ঘটনা। কিন্তু যে প্রতিনিধি দলের সাথে জামাত 20 জানুয়ারি বৈঠক করেছে,
ওই প্রতিনিধি দলের কাজ এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এক না, ওটা ছিল নির্বাচন সংক্রান্ত একটা প্রতিনিধি দল। অতএব এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। মানে জামাত প্রথমে বোঝানোর চেষ্টা করেছিল বা জামাতের অনেকে যে না আমরা তো তাদের সাথে বৈঠক করেছি, আমরা সময় দিইনি, কথাটা ঠিক নয়। আসলেই ঠিক যে জামাত সময় দেয়নি। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান আন্দাজে লিখিয়ে দেবে যে জামাত রেসপন্স করেনি, এটা তো হয় না। তাহলে জামাত বলুক যে জাতিসংঘ ভুল লিখেছে, আমরা রেসপন্স করেছি। এর মানে ঘটনা এখানে একটা ঘটেছে যে জামাত অফিসিয়ালি পার্টি হিসেবে রেসপন্স করেনি ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে, এতে কোনো সন্দেহ নেই। পরবর্তী আরেকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই ফ্যাক্ট ফাইন্ডিংস যে তদন্ত দল, তারা সেপ্টেম্বর এসেছিল, তারা তারা নাকি গোপনে কার্যক্রম পরিচালনা করেছে, ফৌজদারি তদন্ত এই জন্য গোপন ইত্যাদি নানান কথাবার্তা বলা হয়েছে, যার ফলে হয়তো তারা রিস্ক করতে পারেনি। এমনকি তাদের কার্ডটারও যথাযথভাবে দেওয়া হয়নি, যার ফলে জামাত রেসপন্স করেনি, এরকম একটা ব্যাখ্যা। এটাও গ্রহণযোগ্য নয়। এই ফ্যাক্ট ফাইন্ডিংস টিম তারা বাংলাদেশে কাজ করেছে, আমরা অনেকেই জানতাম, আমাদের পরিচিত সার্কেলের অনেকে জানতো। বিএনপির সাথে বৈঠক করেছে, জাতীয় পার্টির সাথেও বৈঠক করেছে, আরো অনেক স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করেছে। আর ফৌজদারি অপরাধের তদন্ত গোপন, এটাও বা কে বলেছে? এটা ওইভাবে গোপন না, এটা অনেকটা নৌন ছিল। অতএব জামাতের রেসপন্স না করার ঘটনা ঘটেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং দ্যাট ওয়াজ গ্রেট মিস্টেক অথবা গ্রেট অবহেলা। হয়তো বুঝতে পারেনি, অথবা প্রায়োরিটি লিস্টে ছিলেন, অথবা এই ফরেন উইং দেখভালের দায়িত্বে যারা, তাদের অদক্ষতা হিসেবে আমি দেখতে চাই। এটা আওয়ামী লীগকে পার পাইয়ে দেওয়ার কোনো বিষয় নয়। আর যদি সেটা হতো তাহলে এই যে বিতর্ক, এটা জামাত এড়িয়ে যেত, আমির জামাত এভাবে প্রকাশ্যে অ্যাপ্রিসিয়েট করতো না। অতএব আমির জামাতের ফেসবুক পোস্ট থেকে প্রমাণিত হলো যে না, জামাত তাদের সাথে অফিসিয়ালি বৈঠক করেনি বা রেসপন্স করেনি, এটা ঠিক। তবে রেসপন্স না করে যে ভুল হয়েছে সেটা কাফফারা আদায় করলাম এই রিপোর্টকে অ্যাপ্রিসিয়েট করার মাধ্যমে। অতএব আমির জামাত কাফফারা দিলেন। এবার জামাতের বিরুদ্ধে না বললেই হয়, অ্যাপ্রিসিয়েট তো করে দিয়েছেই। আর তদন্ত তো শুধু জামাতের রেসপন্সের অভাবে তো আর থেমে থাকে। তবে এটা অবশ্যই অদক্ষতা, এই অদক্ষতার বিরুদ্ধে আমরা অলওয়েজ কথা বলবো। তবে জামাত আওয়ামী লীগের পক্ষে দালালি করছে, নট এট অল, এটা একেবারেই নয়, এটা হতে পারে না। আর একটা দল মজলুম ছিল, তাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। এখন যারা দলটা চালাচ্ছে তারা হয়তোবা মহানগর পর্যায় থেকে উঠে আসতো না, আল্লাহ তাদেরকে জাতীয় নেতা বানিয়েছে। এখানে কিছু লিমিটেশন, শর্টকামিজ থাকবে। এই ফরেন উইংয়ে যারা কাজ করতো, কেউ পদত্যাগ করেছে কিংবা কেউ মৃত্যুবরণ করেছে। সেই কামরুজ্জামান, কাদের মোল্লাদের মতো দক্ষ কূটনীতিক নেই, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক নেই। অতএব জামাত তাদের যে নেতৃত্ব হারিয়েছে, এর ঘাটতি পূরণ করতে 50 বছর লাগবে, অথবা পূরণ করা হয়তো সম্ভব নয়। আল্লামা সাঈদী আসবেন না, আর এক কামরুজ্জামান তৈরি করা অনেক কঠিন। অতএব নানান দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি এরকম হয়ে থাকে, সেটাই হয়েছে। আমরা চাই যে এগুলো, এতে জামাতেরও ত্রুটি আছে, যেমন তারা সংগঠন করে কিন্তু রাজনীতি করে না। এই রাজনীতি, ডিপ্লোমেসি, এগুলোর উপর গুরুত্ব স্বাভাবিকভাবে কমে আসবে আপনি যদি রাজনীতি কম করেন। জামাত ইজ লেস পলিটিক্যাল, মোর অর্গানাইজেশনাল। পলিটিক্স, ভোট, ডিপ্লোমেসি, এগুলোর এম্পাসাইজই তাদের কাছে কম। এই ঘাটতিটার বিরুদ্ধে আমরা কথা বলবো, কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো আতাত বা দালালি নয়। এরপরে গণহত্যাকারীদের বিচার দাবি করেছেন, এরপর তার কথা থাকতে পারে। আমির জামাত বিষয়টা সমাধান করে দিয়েছেন বলে আমি মনে করি, ধন্যবাদ জানাই আমির জামাতকে। এরপর আরেকটা বিষয়ে কথা বলেছেন, প্রধান উপদেষ্টা গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের আয়নাঘর পরিদর্শন করেছেন। জাতির সামনে ফ্যাসিস্টদের পাশবিক লালসা ও প্রতিহিংসার দলিল হয়ে থাকবে আয়নাঘর। কার্যত এটি ছিল আওয়ামী বাকশালীদের টর্চার সেল। গাজীপুর শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আবুল কাশেম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা করুন এবং তার উপর রহম করুন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। শুধু এটা বললে হবে না, কারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমি অ্যাড করে দিলাম। যাই হোক দর্শক, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে রেসপন্স না করার বিষয়টার একটা সমাধান আমিরে জামাত করলেন। আশা করি ভবিষ্যতে এই ভুল আর হবে না। আন্দাজে কথা বলেন, তাদের জন্য দুঃখ এবং সমবেদনা এবং নসিহত, যে আন্দাজে বলবেন না। যারা অ্যাক্টিভিজম করেন, বিশ্লেষণ করেন, সঠিক এবং নিরপেক্ষ কথা বলবেন। হক কথা যার বিরুদ্ধে যায় বলার চেষ্টা করবেন। জামাতের কোনো দুর্বলতা থাকলে সেটা বলুন, সেটা বলাটাই জামাতের কল্যাণ চাওয়া। জামাত সেটা সংশোধন করে নিতে পারবে, কিন্তু আপনি ইনিয়ে বিনিয়ে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করবেন। অনেকে বলছে, অনেকে ব্যাখ্যা দিয়েছে, আমার কাছে পাঠিয়েছে, না জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তো রাস্তাঘাটে আসে, রাস্তাঘাটের মানুষকে জিজ্ঞেস করে
যে ভাই জামাতের সাথে যোগাযোগ করতে চাই, একটু যোগাযোগ করিয়ে দিন, এরা জামাতের অফিস চেনে না, অমুক তমুক নানান কথাবার্তা বলেছে। মানে বুঝিয়েছে জাতিসংঘ মিথ্যা বলছে, জামাতের সাথে চাইলেই যোগাযোগ করতে পারতো। এই কথাগুলো ঠিক নয়। আমিরের জামাত এখানে কি অস্বীকার করেছে যে না জাতিসংঘ ভুল বলেছে, আমরা হেল্প করেছি, আমরা কোঅপারেট করেছি বা আমাদের কাছে আসলেই করতাম? না না, এখানে কোনো গ্রেট মিস্টেক হয়েছে, আমরা সেদিকে আর যাচ্ছি না। অতএব যারা অন্ধভাবে সব সময় জামাতের ভুলকেও মহান করে দেখার চেষ্টা করেন, তারা তো দেখলেন আমির জামাত এটা সমাধান কিভাবে করলেন। অতএব ভুলকে অন্ধভাবে সমর্থন করবেন না, বুঝে শুনে কথা বলুন।